তো দেখো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো তোমরা তো জানোই যে আমাদের রান্না পুজো ছিল। দেখো এইটা তো কম লোক, আমরা ওই মাঠের শেষ প্রান্তে লাইন দিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে মন্দিরে ঢুকতে পেরেছি। আর এইটা আমাদের বুড়ো শিবতলা। তো এই ভোলে বাবা কিন্তু খুব জাগ্রত, জানো তো। মানে যে যেটা মন থেকে মান্যত করে বাবা তার সব মনস্কামনাই পূরণ করে। এমনকি আমি যেটা চেয়েছিলাম বাবা আমাকেও সেটা দিয়েছে, আর আমি সেটা পেয়ে খুব খুশি। আমি মানে কি বলবো, যাই হোক, তো তোমরা যদি কখনো আসো তো দেখতে পারবে যে এই মন্দিরটা কত জাগ্রত। আর তারপর বাড়িতে এসে পুজো টুজো দিয়ে আবার দেখো ডন্ডি কাটতে চলে গেছিলাম। এই যে এই মন্দিরের পেছনে এই পুকুরটা, এই পুকুরটায় সবাই স্নান করে তারপরে ডন্ডি কাটে। তো দেখো ওইখানে রাজীব বসে রয়েছে আর আমার ছেলে বসে রয়েছে। তো প্রথমে আমিই নেমেছিলাম, আমি আবার পুকুরে মানে স্নান কোনো দিন করিনি, তো মানে সাঁতারও জানি না, যার জন্য আমার খুব ভয় করছিল। তো ওই জন্য পাশের এক দিদি ছিল রুনুদি, তো রুনুদির হাত ধরেই আমি দেখো না কিরম করে নামছি, আমার এত ভয় করে। আর এই পুকুরটা না খুব পিছলা, জানো তো, মানে পিছলা বলতে প্রচুর শ্যাওলা। তো যাই হোক, দেখো ওখানে আরেকটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাও প্রত্যেক বছর ডন্ডি কাটে। আর ঋষির তো এবার প্রথম বছর। তো যাই হোক, আমি এই যে 3টে ডুব দিয়ে নিলাম, তারপরে ডন্ডি কাটা চালু করলাম। আর সত্যি কথা বলতে বাবার নামে ডন্ডি কাটি কোনো কষ্ট কিন্তু হয় না, জানো তো। মানে এত বছর ধরে কাটছি, আমার ছেলে হওয়ার পর থেকে কাটছি, কোনো দিন কষ্ট হয় না। অনেকে বলে না ডন্ডি কাটলে কষ্ট হয়, হাত পা ব্যথা হয়, সত্যি কথা বলতে আমার এত বছরে বাবার নামে কোনো দিন কোনো কষ্ট হয়নি। তো যাই হোক, ডন্ডি টন্ডি কাটলাম, ডন্ডি কাটার পর বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে আবার গা হাত পা ধুলাম। আর ডন্ডি কেটে তো আবার মানে বাড়ি গিয়ে আবার স্নান করতে নেই, ওই জন্য কোনো রকমে গা হাত পাটা ধুলাম, কারণ বালিতে না পুরো মানে গা হাত পা পুরো কিচকিচ করে, জামা কাপড়ের তো যা অবস্থা হয়। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম ডন্ডি কেটে। তারপরে এই যে দেখো আমাদের কি রান্না হয়েছিল, পোলাও হয়েছিল, আলুর দম হয়েছিল, বেগুনি, পায়েস, চাটনি, পাঁপড়। তো এই ছিল আমাদের এই বছরের রান্না পুজোর মেনু। প্রত্যেক বছর আমাদের রান্না পুজোটা অনেক বড় করেই হয়, প্যান্ডেল করে হয়, অনেক লোকজন বলা হয়। কিন্তু এই বছর না একটু মানে ঘরোয়াই করেছিলাম, শুধু নিজেদের মধ্যেই, মানে নিজেরা আমরা আর আমাদের এক দিদি রয়েছে পাশে, তো ওরা মিলেই আমরা করেছিলাম। আর আশেপাশে 2-1 জন, মানে এমনি আদার্স কোনো লোক বলা হয়নি। তো এই ছিল রান্না পুজোর মেনু।